বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। আমাদের হেলদি কিচেনে প্রতি পর্বে একজন পুষ্টিবিদ আপনাদের জন্য তৈরি করে থাকেন সহজ মজাদার হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন তপতি আপু। তপতি আপা, আপনাকে ওয়েলকাম করছি আমাদের বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, আর এই মুহূর্তে আরো বেশি ভালো লাগছে কারণ আপনি এসেছেন আমাদের মাঝে। নিশ্চয়ই হেলদি কোনো রেসিপি দেখাবেন আপনি। কি রেসিপি? আজকে আমি এগ কারি চেষ্টা করবো আবার। আমরা দেখে নিচ্ছি কি কি লাগছে আমাদের এখানে এখানে ডিম 3টা আমি ইউজ করব। টমেটো আছে এখানে, টমেটোটাও লাগবে আমার, একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আমাদের একটু ধনে পাতা লাগবে, আর আস্ত জিরা এখানে লাগবে, আর লবণ তেল তো আছে, কিছু মশলাও আমাদের এখানে লাগবে। তো আছেই বসুন্ধরার গুঁড়া মশলা, যা যা লাগবে আমি আপনাকে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মূল রান্নায় চলে যাই আপা। একটু আমাদের আন্দাজ মতো অল্প তেল আমরা আগে নিয়ে আমি জানি যেহেতু আপনার রেসিপি, আপনি তো তেলটা একদমই পরিমাণ মতো এবং পরিমাণ মাফিক সবসময় ইউজ করেন, তাই আমি কম দিব, টেনশন নেই কোনো। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন। ঠিক আছে, এটার মধ্যে একটু গরম হয়ে আসলে আমরা আস্ত জিরা অল্প পরিমাণে দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন দিয়ে দিতে পারবো বেবি। ওকে, আমরা দিয়ে দিচ্ছি হাতের আঙ্গুলের হ্যাঁ 1 চিমটি মতো, বাস, যে কয়েকটা পরে। এখন এটা একটু হয়ে আসতে আমরা জাস্ট এটা ফোড়নটা ভালোভাবে হতে হবে। এটা একটা ফ্লেভার আসবে। এখন আমরা একটু পেঁয়াজ আর মরিচ কুচি এটার মধ্যে দিয়ে আমরা এখানে পেঁয়াজ কুচি আছে 1 কাপ পরিমাণে দিয়ে দিই। আমরা এখন একটু মরিচ কুচিও দিয়ে দিই। আমরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 1 টিস্পুনের মতো। এখন আপা আমরা টমেটোটা একটু দিয়ে দিই। আমি এখানে দেখতে পাচ্ছি একটা পরিমাণ টমেটো আপনি কিউব করে রেখেছেন। জি আপা, দিয়ে দিই। টমেটোতে তো ভালো পরিমাণে লাইকোপেন আছে, আপনি তো জানেন যে লাইকোপেন আমাদের শরীরের জন্য দরকার, এবং এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এক ধরনের, আর এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, তারপরে যাদের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রিভেনশনে হিসেবে ভূমিকা পালন করে। তো যার জন্য একটু হেলথ বেনিফিট, যেহেতু পুষ্টিবিদ রান্না করছি, হেলথ বেনিফিট গুলো না বলে আসলে আপনারা কিন্তু ভালোভাবেই জেনে নিচ্ছেন। আজকে শুধুমাত্র আমরা রেসিপি দেখছি তা না, প্রতিটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আমি যেটা ফিল করছি, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা রেসিপির সাথে সাথে পুষ্টিগুণ পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের জন্য ডবল একটা পাওনা। আপা এখন কি লাগছে? এখন আমাদের একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, ওকে, আর ধনিয়ার গুঁড়া আমরা অল্প অল্প পরিমাণে আমরা এখানে ইউজ করছি বসুন্ধরার হলুদের গুঁড়ো। অলরেডি আপা আপনি কিন্তু জানেন যে বসুন্ধরার হলুদের গুঁড়োটা কতটা, মানে কালারটা কতটা নাইস, এবং ফ্লেভার, টেস্ট সবকিছুই কিন্তু খুবই ভালো। আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। কতটুকু? 1/2 টিস্পুন। এটা আমরা যতটুকু ঝাল পছন্দ করি সেটার উপরে, আর যেহেতু আমরা কাঁচা মরিচটা ইউজ করছি, আমাদের তার জন্য এটা একটু পরিমাণ বেশি দিব না আমরা ইউজ করতে। আমরা ধনিয়া দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। এখন আমরা জিরাটাও দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। জিরা অল্প পরিমাণে আমরা ইউজ করব এখানে, যেহেতু আমরা জিরা পরিমাণেই লাগবে। আমি সবসময় একটা কথাই বলি, বসুন্ধরার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া পরিমাণেও কিন্তু খুব কম লাগে, মানে অল্পতেই কিন্তু এটা কালার এবং ফ্লেভার দুটোই চলে আসে। এখন আপা আমরা এটাকে একটু ঢেকে রাখবো। দেন আমার এখানে একটু ডিফারেন্ট বলেছিলাম আপনাকে যে আমি করব, আমরা ডিমটাকে আস্ত রান্না করব না, আমরা এটাকে গ্রেট করব। তো দর্শক, আপনারা দেখে নিচ্ছেন আপা এখানে 3টা ডিম আগে থেকেই বয়েল করে রেখেছে, এবং এই 3টা ডিম কিন্তু আপা এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছেন। আমি বুঝতে পারছি আজকের আমাদের এগ কারিটা একটু ভিন্ন স্টাইলেই হতে যাচ্ছে। আমাদের কিন্তু হোল এগটা ওভাবে খাওয়া হয় না এই রোজার সময়টাতে। তো আমরা যদি
ঘরের সদস্য সংখ্যা পরিমাপ করে, ধরেন 4 জন আছি, আচ্ছা। 4টা ডিম এভাবে গ্রেট করে এটাকে হচ্ছে কারি স্টাইলে করি, তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের ডিমের যে গুণাগুণ আমাদের শরীরের যে একটা রোল প্লে করে সেটাও আমাদের মেনটেন করা হচ্ছে, আমরা পাচ্ছি। পাশাপাশি আমাদের জন্য ডেলিশিয়াস এবং স্বাস্থ্যকর একটি হচ্ছে প্রিপারেশন আমাদের ইফতার বা হচ্ছে সেহরিতে আমরা রাখতে পারছি। বাহ, কারণ ডিম তো জানেন এটা একটা প্যাকেজ নিউট্রিশন, আপনি কিন্তু ভিটামিন সি ছাড়া সবগুলো হচ্ছে ভিটামিন মিনারেলস আপনি একটা ডিমের মধ্যে পাচ্ছেন। আমরা এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এ পর্যায়ে একটু পানি লাগছে আমাদের, তাই তো? একটু পানি, জাস্ট আমরা একটু মাখো মাখো করে রান্না করে ব্যাপারটা চলে আসবে করার জন্য। এটা আমরা যাতে একটু রুটি পরোটার সাথেও খেতে পারি। আমি সেটাই ভাবছিলাম যে অনেকেই হয়তো আমরা রুটি খাই, সেক্ষেত্রে কিন্তু রুটি দিয়ে এটা খুব ভালো মজা লাগবে, খাবার হতে পারে আর কি। মানে একটা কম্বাইন্ড একটা হলো যে কার্বোহাইড্রেট থাকলেও প্রোটিন থাকছে, আপনি এখান থেকে হচ্ছে ভিটামিন মিনারেলস পাচ্ছেন। আমাদের মশলা এবং টমেটোর সঙ্গে এটা কষাতে সম্ভবত আরো 2 থেকে 3 মিনিট সময় লাগছে। আর একটু ঢেকে দিতে পারি, একটু ঢেকে দিতে পারি। তারপরে আমরা ডিমটা দিয়ে দিব। আচ্ছা, ডিমটা দিয়ে আমরা বেশি সময় রাখবো। আচ্ছা, এই ফাঁকে একটা বিরতি দিয়ে আসতে পারি আপা আমরা। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। দেখা যাক আপনার রেসিপির কি অবস্থা। অলরেডি আমাদের এটা মশলাটা খুব ভালো কষে গেছে, একটু নেড়ে দেই। এবার আমরা কি একটা দিয়ে দিব গ্রেট করা। আচ্ছা, দারুণ একটা ফ্লেভার আসছে, একদম কালার ফ্লেভার সবকিছুই কিন্তু অসাধারণ একটা ব্যাপার। অল্প করে আস্তে ধীরে আমাদের নাড়তে হবে যাতে এটা অনেক বেশি পরিমাণে আর কি স্ম্যাশড হয়ে না যায়। একটু মানে এরকম একটু আস্তে আস্তে থাকবে। হ্যাঁ, এবার কি আমরা ধনে পাতাটা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। শেষ মুহূর্তে একটু কাঁচামরিচ না দিলেই মনে হচ্ছে। হ্যাঁ, কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, তার কিছু পুষ্টি গুণাগুণ আছে। আমাদের তো একদম মোটামুটি হয়েই যাচ্ছে এবং খুব কাছাকাছি সময় আমরা চলে এসেছি। এ পর্যায়ে মনে হচ্ছে একটু দমে রাখি আমরা, মানে জাস্ট স্লো হিটে 2-3 মিনিট রাখলে মনে হচ্ছে যে খাবারটা আরো বেশি একটা সফট পর্যায়ে চলে যাবে। আমাদের অলরেডি হয়ে গেছে। এটাকে আমরা এখন নামিয়ে আমরা সার্ভ করব, তাই তো? আমাদের হয়ে গেছে। অসাধারণ আপা, ভীষণ ভালো লাগছে আমার। আপা, আমাদের রেসিপি এবং এই হেলদি প্রিপারেশনটি রেডি, আপনি একবার দেখুন। আমার কিন্তু খুব ভালো লাগছে, জানি না আপনার কেমন লাগছে। আমি জাস্ট বলবো ওয়াও। আসলে হয় না যে কিছু কিছু রেসিপি দেখলে মনে হয় যে এটা কখন খাবো এরকম একটা ব্যাপার থাকে। আপনার এই রেসিপিটি দেখে কিন্তু আমার ভেতরে ওরকম একটা ফিল হয়েছে। যাই হোক, এখন যেহেতু খাওয়া যাবে না, ইফতারের পরেই সবাই আমরা খাবো। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সহজে চমৎকার একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপা, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো তপতি আপা কত সহজে চমৎকার হেলদি একটি রেসিপি আমাদের জন্য তৈরি করে দেখালেন ঝটপট। এরকম আরও সহজ হেলদি রেসিপি পেতে হলে কি করতে হবে? বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনের সাথেই থাকতে হবে। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।